দেশের চলমান তাপপ্রবাহ থাকতে পারে আরও 2 দিন। আবহাওয়া অফিস বলছে এরপর থেকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হলে তাপদাহ কিছুটা কমবে। তবে সারা দেশে তাপপ্রবাহ কমতে সময় লাগবে প্রায় সপ্তাহখানেক। সাধারণ মানুষ বলছে নির্বিচারে প্রকৃতি ধ্বংস করার কারণে এই অস্বাভাবিক গরম। রিপোর্ট মফিউর রহমানের। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, সইতে না পেরে এভাবেই রাস্তার পাশ থেকে লেবুর শরবত কিনে খাচ্ছেন মানুষ। গরমের মাত্রা বাড়লেই শহরের প্রায় সব এলাকাতেই এমন লেবুর শরবত, ডাব সহ নানা রকম পানীয় বিক্রি হতে দেখা যায়। গরমটা যখন পরে সকালের দিকে তখন খাওয়া হয় বেশি। মানুষজন যারা আসে হসপিটালে রুগী দেখতে অনেক ক্লান্ত হয়ে যায়, এই লোকগুলো খায়। গরমে ডাব চলতেছে ভরপুর, কিন্তু ডাবে অনেক দাম বাড়তি দিয়ে আনতে হয় আমাদের। সাধারণ মানুষ বলছে অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও নির্বিচারে গাছ কাটার ফলে বাড়ছে তাপমাত্রা। আগের তুলনায় অনেক বেশি, এরকম গরম অথবা কম পাওয়া গেছে, তবে এই সিজনে বেশি আর কি। পরিবেশগতভাবে এখানে গাছের সংখ্যা অনেক কম। সেকেন্ডলি পপুলেশন, থার্ডলি হচ্ছে আমাদের কোনো কিছু সিস্টেমে চলে না। জায়গায় গাছের নিচে ছায়া জায়গা কত ঠান্ডা, আর এখানে তো দাঁড়ানো যেতেছে না, যেগুলো তো জয়লা সারা যেতে, মানে এত পরিমাণে গরম। আবহাওয়া অফিস শীঘ্রই উত্তরাঞ্চলে তাপমাত্রা কমার সুখবর দিলেও সারা দেশে তাপপ্রবাহ কমতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে। 12 তারিখের কাছাকাছি সময় মোটামুটি কিছু বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর পূর্বাংশে ময়মনসিংহ ডিভিশন, সিলেট ডিভিশন, রংপুর, রাজশাহী, ঢাকার কিছু অংশ সহ বৃষ্টি হতে পারে। তো ওইদিকে চান্সটা একটু বেশি, তখন ওই জায়গার কিছু অঞ্চল হতে বা তাপপ্রবাহ মুক্ত হতে পারে। আর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং 7 ডেজ প্লাস মাইনাস আরও 7 দিনের মধ্যে হয়তো বা সারা দেশ থেকে তাপপ্রবাহ হতে বা প্রশমিত হতে পারে। সাগর শান্ত থাকায় সহসা কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 20 তারিখের কাছাকাছি সময় আসলে আমরা বলতে পারবো সুনির্দিষ্টভাবে কখন তৈরি হতে পারে এবং কোন দিকে যেতে পারে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।